ট্রাকটা এসে সিএনজিটা মাইরা দিছে। মারা যাওয়ার পরে এখানে যে অবস্থা, 3 জন ফুল ডেড। ময়মনসিংহের মুক্তারগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। নিহতদের মধ্যে 3 জনই নারী যাত্রী আর হাসপাতালে নেওয়ার পর মারা যান সিএনজি চালক। সোমবার দুপুরের দিকে মুক্তারগাছার মনতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ট্রাক ও সিএনজি দুটোই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ সিএনজির চাকা পাংচার হয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় ট্রাকটি কষে ব্রেক ধরলেও সিএনজির সঙ্গে সংঘর্ষের মুহূর্তে উল্টে যায়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এতে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে ও ট্রাকটি রাস্তার মাঝে পড়ে থাকে। বড় গাড়ির কোনো মান্যতাই করে না, ঠিক আছে। এই যে বর্তমানে অনেক গাড়ি ভোল্টেজ গাইছে একমাত্র সিএনজির জন্য, সিএনজির বাঁচাবার জন্য। সিএনজির চাকা বাস্ট হয়ে গেছিল, বাস্ট হয়ে যাওয়ার পরে তার সামনাসামনি হয়েছে পরে এই ওই সিএনজির বাঁচাবার লাগে এর গাড়ি বাতাল হয়ে গেছে। সামনে বসে চাকা ব্রাশ করেছে, এই গাড়িটা লগে লগে ব্রেক করছে, ব্রেক করে খারাপ বসে সিএনজিটা মারিয়ে দিচ্ছে, মারিয়ে দিয়ে লগে লগে ব্রেক। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সহ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চালকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত 4 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বালু ভর্তি ট্রাকটি সড়কের উপর উল্টে পড়ায় ময়মনসিংহ টাঙ্গাইল ও জামালপুর সড়কে প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার্ড দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। আমরা 3 জনকে 4 জনকে হসপিটালে পাঠিয়েছি। তো এখন আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 3 জন মৃত্যুবরণ করেছে। তারপরে এটা আসলে হসপিটালে নিয়ে যাওয়ার পরে বোঝা যাবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।